উঠলো বাই কটক যাই, এটা কিন্তু আমরা কটক যাচ্ছি না, উঠলো বাই আমাদের কুম্বে যাচ্ছি। মানে হঠাৎ করে ঠিক হলো, সকালবেলা ঠিক হলো, রাত্রের মধ্যে আমরা কুম্বে বেরিয়ে গেলাম। কিন্তু টিকিট পাইনি বলে কী হচ্ছে, জেনারেলে যেতে হচ্ছে। আর জেনারেলের অবস্থা দেখো কী এখানে, মানে ট্রেনে পা রাখার জায়গা নেই। আর ফাইনালি ট্রেন ছাড়ার সময় হয়ে গেলো। চলো ট্রেনটা ছেড়ে দেওয়ার পরে কিছু তোমাদের মুহূর্ত তো এইভাবে কষ্ট করে আমরা রাত্রিটুকু কাটিয়ে দিলাম। জানি রাত্রি 10:55 গাড়ি, পরের দিনকে 12টার মধ্যে এটা প্রয়াগরাজে ঢুকিয়ে দেবে। তার মানে আমাদের কষ্ট করে তো টাইম কেটেই গেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 7:48 হচ্ছে। আর ট্রেনের অবস্থা কী, মানে এদিকে মাও বসে রয়েছে, এদিকে আমরাও বসে রয়েছি। মানে ট্রেনে এতই অবস্থা খারাপ যে কেউ টয়লেট যেতে পারছে না। তো ফাইনালি আমরা প্রয়াগরাজ ঢুকে গেলাম। এই যে আমাদের প্রয়াগরাজ কুম্ভমেলা, যেটা ব্রিজের উপর দিয়ে শ্যুটটা তোমাদের দেখাচ্ছি, আর নিচে হচ্ছে কুম্ভমেলা। ওই যে হেলিকপ্টার চলে এসেছি এটা হেলিকপ্টারটা দেখ, ওই যে হলুদ কালারের হেলিকপ্টার, আরে হেলিকপ্টার নিচেগুলো দিলেও দেখা যাচ্ছে না। হ্যাঁ বন্ধুরা তোমাদের আমি বলবো, প্রয়াগরাজ যে কুম্ভমেলা যেতে গেলে কত টাকা কি খরচা আছে পার হেড, তো কত টাকা ট্রেন ভাড়া কী সব বলে দেবো। ট্রেন ভাড়া হচ্ছে তোমাদের 250 টাকার মতন পড়বে, আপ ডাউন 500 টাকা। আর এবার টুকটাক যে ওখানে খাওয়া দাওয়া লাগবে, ওই 1000-2000 টাকা নিজের কাছে রাখলে সেটা তোমাদের কুম্ভমেলা পুরো আনন্দিত করে যাবে। তো আমরা ফাইনালি প্রয়াগরাজ ঢুকছি। আর এখান থেকে যে কীভাবে কী যাব সেটাও তোমাদেরকে বলবো। তো আর কী লেভেলের যে আনন্দ হচ্ছে তোমাদেরকে সেটা বলে বোঝাতে পারছি। আমি যে 1000-2000 টাকা বললাম, এটা হচ্ছে ওখানে যদি থাকার প্ল্যানিং হয় সেটা হচ্ছে তোমাদের আরও বেশি পড়বে। আর ফাইনালি আমরা প্রয়াগরাজ ঢুকে গেছি। আর যেটা বলছিলাম, ওখানে যদি তোমাদের থাকার ব্যবস্থা মানে প্ল্যানিং হয় সেটা আরও খরচা হয়ে যাবে। এমনি যদি যাও, গিয়ে যদি স্নান করে চলে আসো, সেটা 2000 টাকার মধ্যেও তারও কমের মধ্যে হয়ে যাবে। তো ফাইনালি প্রয়াগরাজ ঢুকে গেছি, চলো যাওয়া যাক কুম্ভমেলার দিকে। তো সবাই জেনে নিলে কত টাকা কী খরচা কুম্ভমেলা যেতে গেলে। চলো তাহলে বেশি লেট না করে তো প্রয়াগরাজে ঢুকে গেছি। এবার এখান থেকে আমাদেরকে 10 কিলোমিটার হেঁটে যেতে হবে। তো হেঁটেই যাব, কোনো গাড়ি ঘোড়া যাব না। ট্রেন থেকে নেমে আগে বেরিয়ে আগে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, যেহেতু সারা রাত কেউ একটা সেরকমভাবে টয়লেট যেতে পারেনি। তো ট্রেনের অবস্থা তোমরা দেখেছিলে কীরকম অবস্থা ছিল। তার জন্য নেমে আমরা ফ্রেশ হয়ে হাঁটা শুরু করে দিয়েছি। আর এদিকে পুষ্পা দেখো কীরকম করে হাঁটছে, যে ব্যাগটা নিয়েছে এত বড় হ্যান্ডেল ব্যাগের, যে হাতে নিলে ঘষা খেয়ে মাটিতে লটালটি হয়ে যাচ্ছে। তার জন্য মাথার মধ্যে নিয়ে চলো কুম্ভ চলে, হেভি মানাচ্ছিল এই গানটার সঙ্গে যখন ভিডিওটা করছিলাম। তো আর এদিকে আমারও দেখো লুক চেঞ্জ হয়ে গেল। আমার লুক চেঞ্জ হয়ে গেল কেন, যেহেতু আমিও ফ্রেশ হচ্ছিলাম। ফ্রেশ হতে এলাম না, চলো গরম যে আর বিভৎস গরম লাগছিল। তো গরম যেহেতু লাগছে তার জন্য অত আর ইচ্ছা করে লাভ নেই। তো এরকমই যেমন তারকেশ্বরের যে গেঞ্জিটা পরে গেছিলাম, সেই গেঞ্জিতেই কুম্ভের দিকে যাওয়া যাচ্ছে। আর হেভি লাগছে, ভোলে বাবা নন্দীর উপরে বসে রয়েছে, হর হর মহাদেব। তো ফাইনালি মানে এখান থেকে হাঁটতে কিছুটা আসার পরে এই যে কুম্ভের যে টেন্টগুলো, যে সেই টেন্টগুলো দেখা যাচ্ছে। তাও এখান থেকে কিন্তু টেন্টগুলো অনেকটা দূরে, মানে একটা উঁচু জায়গার যে দেখছিলাম। বন্ধুরা অবশেষে প্রয়াগরাজ চলে এসেছি। তো বন্ধুরা অবশেষে আমরা সঙ্গমে চলে এসেছি, কিন্তু এটা পার হতে হবে। পুষ্পা পিছনে রয়ে গেছে। সত্যি কথা বলছি, হেভি খুশি লাগছে যে আমার কপাল হলো যে আমি তোমাদেরকে মানে মহাকুম্ভ, যেটা 144 বছর পরে যে মহাকুম্ভ আমি তোমাদেরকে দেখাতে পারছি। আর এখানে অনেক ফরেনার দেখছি, যেহেতু সায়েন্টিস্টরা বলে দিয়েছে যে এই জল কতটাই পবিত্র, এই জলে কতটাই মানে জীবাণুমুক্ত। তো এখানেও লোক স্নান করে রে।
সত্যি কথা বলছি, আলাদা লেভেলে খুব মজা লাগছে। তো এদিকে মানে এটা সঙ্গম না, এখানে সবাই স্নান করছে। আর ওই যে ওইটা ট্রেন লাইন, যেখান দিয়ে তোমাদেরকে ট্রেন থেকে যাওয়ার সময় ভিডিওটা দেখাচ্ছিলাম, আর সেই সেখান ট্রেন থেকে দেখে আর এখানে চলে এসেছি, মানে খুব আলাদা লেভেলেরই মজা লাগছে। ভিডিও করো, ভিডিও দাঁড়াই দেখছে না না থাক না ওই থাকলে কোথায় গেল জলদি স্টার্ট এদিকে ঘুরো গ্রুপে নিবে তো দেখাও এদিকে এদিকে তাকাও তাকাও। একসঙ্গে হয় নাই, একসঙ্গে হয় নাই। ডুব দাও ডুব দাও। দেওয়া চালু করা। হ্যাঁ আমার নাম পারবেন না। আরে আরো কম জল ওইদিকে। না হ্যাঁ अरे वो सांप डूब गई हैं? अरे कुछ नहीं, कोस्ती ने बैम बढ़ गई तुम्हारे छह बार नाले हो नाले घर जा यार एक दूध भाई एक दूध की निकाल चलाई ना 5 से कम चल लगा मत अरे मारिए मारा हाँ मारा महाराज जी चलो वाला पुलाव है ई वाला पुलाव अब इतना दोनों पीछे আরো আছে দাদা সাইডে লাগাও
তো ফাইনালি আমাদের কুম্ভে স্নান হয়ে গেল, তো এখানে সবাই টিকা পরে নিচ্ছে। তো ভিডিওটা কেউ কোথা দিয়ে দেখলে জানিও অতি অবশ্যই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো শিবরাত্রি আসছে, হর হর মহাদেব, হ্যাপি শিবরাত্রি। সবাই ভালো থেকো, টাটা।